हजरत मौलाना मोहम्मद अबुल कलाम अबुल काशिम हजरत मौलाना मोहम्मद अबुल काशिम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व कफा व सलामुन अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ान अल्लज़ी उनज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि बय्यिनातिन मिनल हुदा वल फ़ुरक़ान। सदाक़ल्लाहुल अज़ीम। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও অন্যান্য সহযোগী সংগঠন আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য আলোচনা সভার সম্মানিত সভাপতি ইসলামী যুব আন্দোলন মাসে কোরআনুল কারীম নাযিল করেছেন, কথা বলে ঠিক নেবে ঠিক। সংগ্রামী ভাইরা আমার, দুনিয়ার কল্যাণের জন্য আখিরাতের মুক্তির এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই পবিত্র মাহে রমজান মাস এমন একটি মাস যেই মাসে মানুষের হেদায়েতের জন্য সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। আখিরাতে কল্যাণ পাবো। যতক্ষণ পর্যন্ত কোরআনের সমাজ গঠন হবে না ততক্ষণ পর্যন্ত মানুষের দুনিয়াতে কল্যাণ নাই, আখিরাতে মুক্তি নাই। তার বাস্তব দেখেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ক্ষমতায় যাওয়ার পরে চুরি করছে, ডাকাতি করছে, হত্যা করছে, লুটপাট করেছে, যারা সমাজের ভিতরে শাসন করেছে, মানুষকে হত্যা করেছে, এই দেশের সম্পদ চুরি করে বিদেশি বাণিজ্য করেছে। মুক্তি পাওয়ার কথা বলে ঠিক করে এবং ইউনিয়ন শাখাগুলোর আন্তরিকতার মাধ্যমে ওয়ার্ড শাখাগুলোর আন্তরিকতার মাধ্যমে আমাদের ভূমিমার্গের সমস্ত ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা উপজেলা কমিটি মনে করি আমরা অনেক কিছুই আমাদের করা উচিত ছিল, আমাদের মাঝখানে যাওয়া হবে না। যুব আন্দোলনের নাম নিয়ে আর কোনোদিন আপনাদের কোনো প্রোগ্রামে মেহমানিতে যাওয়া হবে না। যদি আমার অজান্তে কোনো ভাইয়ের কাছে কোনো ভুল করে থাকি, আমরা পুরো উপজেলা কমিটি যারা দায়িত্বরত ছিলাম সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। বক্তব্য নিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আনামা আশিকুর রহমান সাহেব। গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমরা আলোচনা শুনলাম। মাহে রমজানের শেষের দিকেই জবানে আরো জাগ্রত থাকবে। সামনের 11টি মাস মাঠে ময়দানে এই তাকবীর দিয়ে ময়দানকে সতেজ রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ। কারা রাখতে চান রাজি? বলেন। রমজান মাসে ঈমান বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়ে যায়। এই ঈমানকে বৃদ্ধি করে, ঈমানকে শানিত করে আগামী 11টি মাস বাতিল যেখানে আসবে সেখানেই প্রতিবাদ হবে, সেখানেই তাকবীরের ধ্বনি দিয়ে বাতিলকে নাস্তানাবুদ করতে রাজি আছেন কারা কারা? এই নারায়ে তাকবীরের ধ্বনি যখন মুসলমানদের জবান থেকে দূর হয়ে যাচ্ছে, মুসলমান যখন প্রত্যেকটা ওয়ার্ডে এই উর্বর ভূমিতে এই 24 সেশনের বিদায়ের ফ্যাসিস্টের বিদায়ের পরে আগামীতে ইসলামের বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যুব সমাজকে সহযোগিতা করতে স্বতঃস্ফূর্তভাবে রাজি আছি তো ইনশাআল্লাহ। বাধা বলেন না কেন? বাধা আসবে যেখানে আমার সাথে বলেন, বাধা হবে যেখানে জবান নাই বলেন এখানে বাধা হবে যেখানে বিদ্বেষী শক্তির সামনে আগামীতে বিশ্ব চরমনার নেতৃত্বে সারা
সকল আলেম ওলামা এমন একটা 72 কাফেলা তৈরি হতে যাচ্ছে। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট, এই স্লোগানকে সামনে রেখে সামনে পথ চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাতিল চক্ষুকে অর্থযুক্ত ভয় খাই না, আমরা জেল, আমরা মামলাকে আমরা ভয় খাই না। আগামীতে 20 ছাত্র নেতৃত্বে আপনারা বড় ধরনের আন্দোলনে সংগ্রামে থাকবেন, এই আহ্বান রেখে এই প্রত্যাশা রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে 2025 এবং 26 সেশনের কমিটিকে ঘোষণা করা হচ্ছে। পরামর্শ সাপেক্ষে আন্দোলনের মুরব্বী, সভাপতি, সাধারণ সম্পাদক এবং উদ্যোতন সাবেক দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আমরা এই কমিটিকে ঘোষণা করছি। সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, এবং সহসভাপতি হিসেবে আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং পরিচিত মুখ জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই। কই ভাই? আছে কাজে আছে। কই? এখনই লাগবে, এখনই লাগবে। এই আব্দুর রহমান ভাই সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহ আলম আল আজাদ। শাহ আলমকে এখানে পাঠাইছে যে এখন শপথ চাচার নাম বলেন। আমি মোহাম্মদ, চাচার নাম বলেন। ইসলামী জীবন আন্দোলন বাংলাদেশ, ফুলবাড়ি উপজেলা শাখা, যার যার দায়িত্ব বলেন। মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি সংগঠনের নীতি আদর্শ মেনে চলব এবং উদ্যতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। আমি আজীবন সংগঠনের সর্বসাধারণ মজবুতি অর্জন মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের তৌফিক দিন। আমিন। সঙ্গে ছাত্র আন্দোলনের নতুন দায়িত্বশীলদেরকে وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم